এসব কথাবাজি তেলবাজি ওই জামাতার পাও ধরে সালাম করো, ওই যে সেজদা করো, এই যেরকম করো না চশমা একটা কইরা চুলটা মাথা তেল করে রাখা। জীবনের বিজয়ের পথা যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু, আসসালামু আলাইকুম। এটা তো গলাই ভালো না, এটা কিরকম কণ্ঠ? এইসব আজে বাজে কথা কয়ে ভাইরাল হইতে চায়। রাশেদ প্রধান একটি বক্তব্য দেয়, শুনলে আমার হাসি পায়। কি কয় শুনেন? শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরা পালাবে ইনশাল্লাহ। আরে বেদব, তোর এসব সংস্কৃতি দিচ্ছে, তুইও তো পালাবি। তারপরে বলে এই তারেক রহমান সিনেমা হলে যে সিনেমা দেখে, চশমাটা লাগাইয়া চুলটা খালি মনে হয় যে তেল তো নয় মাথায়, পানি দিয়ে আশ্রয়া একটা পোশাক করে খায়। খালেদা জিয়া যদি কবর থেকে উঠে আসতে পারতো, তাহলে তার পুত্র কুলাঙ্গার তারেক রহমানকে ছুঁড়ে ফেলে দিত। আরে শয়তান, তোর বাবা যদি কবর থেকে উঠে আসতে পারতো, তোকে কপালের মধ্যে গালের মধ্যে ঠাস ঠুস করে জুতা দিয়ে পিটাইতো। এই বেদব এগুলা বলে। তাই আমি বলতে চাই, বেদব, তোর কথায় তো তোর তো কপাল ভালো, তারেক রহমান তো কিছু বলে না, আবার সুন্দর সুন্দর বক্তব্য দিস। বক্তব্যটা শুনে কি কয় জানেন? বক্তব্য শেষ করে একটা স্লোগান দেয় আমাকে সাহেবে, পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু, আসসালামু আলাইকুম। আরে শয়তান, তোর গলা শুনলে মনে কর তোর গলা তো ছাগলের গলার থেকে অনেক ভালো, তোর গলাটা তো একটা বিশ্রী। এসব কথাবার্তা যে বলিস, তোর তো যত বড় মুখ না অত বড় কথা, তোর তো জিব্বা কাটা দেওয়া উচিত। সামলায় মুখ সামলায় কথা বলে দিলাম রাশেদ প্রধান, নাহলে মুচি দেখা করে মুখ সিলি করে দিব।